বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, একটাই ইউটিউব চ্যানেল, আর কোনো চ্যানেল নাই। তো আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলে, তো এটা আমি প্রতিদিনই বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমরা ভিডিও কলেও কথা বলতে পারি, কারণ আমার যে প্রফেশনটা সেটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। তো এখানে ছেলে মেয়েদের পরিচয় বা ছেলে মেয়েরা আসবে, তাদের সাথে হয়তো তারা মনে করে যে কান্তা আপার ছবি, তাহলে মনে হয় এটাই কান্তা আপা, তখন মেসেঞ্জারে কথা বলে। এটা কিন্তু কোনো ছেলেরাই করে। তো কখনো ভিডিও কলে কনফার্ম না হয়ে কখনো কোনো কথা না বলাই ভালো, কারণ চেটিংয়ে কিন্তু আপনি অনেক কিছু লিখে যেতে পারবেন, কিন্তু সেই মানুষটা কিন্তু আপনি না। এটা সেজন্য যে আমি বলে না, যে কোনো বিখ্যাত মানুষের ছবি দিয়ে কিন্তু ফেক আইডি খুলে আপনার সাথে প্রতারণা করতে পারে। সেজন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যদি বিখ্যাত মানুষ হয় আমরা বলতে পারি যে ঠিক আছে ভিডিও কলে আসেন, তখনই কিন্তু সে কেটে যাবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আমি এই প্রবলেমগুলি কিন্তু আমি নিজে পড়তেছি এবং আপনাদেরকে জানাচ্ছি। তো অতএব ভিডিও কল হলে কোনো লজ্জার কোনো কিছু না, অসম্মানের কিছু না। এটা যারা উত্তেজিত হয়ে যাবে যে হ্যাঁ আপনি আমার মতো মানুষকে ভিডিও কলে দেখতে চাইছেন, তখনই বুঝবেন এটা ভুয়া। তো সেজন্য একটু আমিও চাই যে প্রত্যেকটা মানুষই যাতে মানে কোনো সমস্যায় না পড়ুন। আমি এমন একটা দেশ চাই যে দেশে থাকবে কোনো বৈষম্য থাকবে না, কোনো হিংসাহিংসি থাকবে না, সবাই ক্ষমাশীল হবে, সবাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, কারো প্রতি কোনো হিংসা থাকবে না। যে আমার ভালো কাজ করতেছে সেখানে আরও আমরা বেশি বেশি করে তাকে উৎসাহ দিব। যেমন যেখান থেকে মানবতার কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, এবং যেখান থেকে দিনের দাওয়াত হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমরা এগুলিতে বেশি যারা বিত্তশালী আছেন তারা সবসময় সাহায্য সহযোগিতা করবেন। যে এখন একটা সেকেন্ডের কিন্তু ভরসা নাই, কিন্তু আপনি মনে করতেছেন ওরে আল্লাহ, আমার সব সম্পত্তি জমায়ে রেখে আমি মানে আমি একাই ভোগ করব, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দৈনন্দিন জীবন পূরণ হয়ে তারপরে যা থাকবে, আমরা দান দক্ষিণা করি না, আমাদের আশেপাশে মানুষ যাতে কর্মহীন না থাকে, কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বেশি। আর এই যে আপনারা দেখবেন যে আমরা মনে করি যে হয়তো মসজিদ মাদ্রাসায় শুধু আমাদের দান দিতে হবে, তা না। আপনারা স্বাস্থ্য খাত, আপনারা যারা অসুস্থ হয় তাদের প্রতিও আপনারা একটু সহানুভূতি দেখাবেন। অসুস্থ রোগীর দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। এবং যারা কালকে থেকে আমার মনে হচ্ছে যে আল্লাহ, এমন একটা দেশ হতো যেখানে মামলা নামক কোনো শব্দ থাকবে না। মামলা মোকদ্দমা একটা পরিবার সংসার সব ধ্বংস করে দেয়। আর অর্থহীন মানুষের জন্য, গরিব মানুষের জন্য এই মামলা মোকদ্দমা কিন্তু অনেক, মানে আমি বোঝাতে পারবো না। আমার এগুলি নিয়ে আমার কষ্ট হয় যে আল্লাহ, কখনো যাতে আল্লাহ জীবনে কোনো মামলা মোকদ্দমায় যাতে কোনো আমার শত্রুও না পড়ে। আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি, আমার অফিসের এক বোন, তার কি একটা মামলার কারণে এসে বলল আর কি, তার গয়না গাটি সব বিক্রি করে তারপরও তার মানে কিছুই হচ্ছে না। তো এই ছোট ছোট ব্যাপারগুলি আমি যখন মনে করি যে না, এই ব্যাপারগুলি যদি কারো চোখে পড়ে, যারা ক্ষমতাধর মানুষ আছে তারা হয়তো এগুলি একটু নিয়মটা একটু চেঞ্জ করেন না। কারো জানমাল যদি ঠিক থাকে, হিংসার বশবর্তী হয়ে যাতে কেউ কাউকে আইনের মাধ্যমে না ফাঁসাতে পারে, এটাও একটু খেয়াল রাখবেন সবসময়। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন থেকে বিভিন্ন মানুষ আসে, তাই একটু তুলে ধরলাম। তো এই আমার এই একটাই আইডি, আর কোনো আইডি নাই। তাছাড়া আমরা এখন যেই একটা অবস্থার মধ্যে আছি, এটা যানজট চতুর্দিকে। তো প্রতিদিনই সকালে উঠে বলছে আজকে কি ইস্যু, এইটা যাতে আল্লাহ না দেয়, মানুষ যাতে সবাই শান্ত থাকে, সবাই সবার জন্য ভালো চিন্তা করে, কোনো খারাপের মধ্যে যাতে কেউ না যায়। আমি ভালো থাকার জন্য আমার আরেকজনকে ক্ষতি হবে, এই চিন্তা যাতে মানুষের হৃদয়ে না থাকে। আমি তো সবসময় মনে করি আপনাদের সব কিছুর সফলতা, আমাদের সফলতা, সব কিছুর মূলেই হচ্ছে আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না।
তো আমার ভিডিওটা যদি চোখে পড়ে আমার বোনদের, আমি কিন্তু আবারও বলছি, কারণ ছেলেরা অনেক কিছু, মেয়েদেরই কিন্তু সমস্ত দোষ পড়ে। তো অবশ্যই সতর্ক থাকতে হবে, যে যত বড় বিখ্যাত মানুষ হোক, ভিডিও কলে কনফার্ম না হয়ে তার সাথে কোনো কথা, তার সাথে চেটিংয়ে কখনো যাবেন না। আর অনেকেই আছে মানে মেসেঞ্জারে অনেক কথা বলে, আসলে এটা একটা এমন একটা মাধ্যম, এটা কিন্তু একটা রঙিন একটা দুনিয়া। আমি তো প্রতিদিনে বলছে আজকে আর ফেসবুকে ঢুকবো না, দেখি সময় কাটে কিনা, ওমা আবার সেই ঢুকে, মানে এটা একটা মানে খাওয়া দাওয়ার মতোই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। তো আমরা যদি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আমরা ভালো কিছু প্রচার করতে পারি, ভালো ভালো এখান থেকে শিক্ষামূলক কিছু প্রচার করতে পারে, বা আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি, এটা কিন্তু অনেক ভালো একটা মাধ্যম, কারণ সবার হাতে হাতেই থাকে। তাই এটার মাধ্যমে আমরা, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা মিথ্যা কাল্পনিক গল্প না বানিয়ে আমরা আমাদের আর্ন করার জন্য যা যা করা দরকার আমরা করতে পারি। তো এই অনেক সময় ছবি সারি, অনেকেই অনেক কিছু মানে আসলে এটা একটা এমন একটা আল্লাহ একটা এমন মানুষকে মেধা দিয়েছে বলেই তো এমন একটা মাধ্যম পেয়েছি। তো আমি কোথায় আছি না আছি, আমি কি করছি, একটু ভালো লাগলো একটু ছবিটা, এটা নিজের জন্যই, এটা অন্য কারোর জন্য না। আর এখন তো এই বয়সে এসে তো আর মানে আরেকজনকে নিজের ইমপ্রেস করার জন্য না, নিজে ভালো থাকা, একটা নিজের মানসিক শান্তি, এছাড়া আর অন্য কোনো কিছু না। তো সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।